রাশিয়ার দেশে হাজার হাজার বিঘা জমি মিলে বিশাল এরিয়ার জঙ্গল। পৃথিবীর সব দেশের জঙ্গলে যে গাছ না আছে তার থেকে বেশি গাছ সে জঙ্গলে আছে। পৃথিবীর সব দেশে যত জীবজন্তু পশু আছে তার থেকে হাজার হাজার গুণে বেশি পশু এই আমাজনের জঙ্গলে বাস করে। ঠিক কি না? এটা বানিয়েছে কে? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আকাশে যা কিছু আছে সব বানিয়েছি আমি। পৃথিবীর জমিনে যা কিছু আছে সব বানিয়েছি আমি। আমি হলাম সব সৃষ্টির মালিক। শুধু সব সৃষ্টির মালিক নই, কিয়ামত অবধি দুনিয়া ধ্বংস অবধি আমি এমন একটি কিতাব তোমাদের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তানজিলুন, আমি নাজেল করেছি, পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। মির রব্বিল আলামিন, तमाम সৃষ্টি জগতের সব সৃষ্টির মালিক যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহর বাণীর ভিতরে মিথ্যা আছে তো? আমার এই ভাই বলছে মাথা নাড়া দিয়ে জানে হ্যাঁ বলছে কি তাই বলছেন তো নাকি? হ্যাঁ, আপনি সেইবার একটু সাই দিলেন জানা। যাই হোক, তাহলে আপনারা কোন পক্ষে? কোরআনের ভিতরে মিথ্যা আছে, কোন ভুল আছে, কোন বাজে কথা লেখা আছে, কোন অমূলক কিচ্ছা কাহিনী লেখা আছে? কিচ্ছু লেখা নাই। যা আছে সব ইট ইজ ট্রু ফ্যাক্ট। সব কথাগুলো কোরআনের সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সত্য কোরআনের আওয়াজের মালিকের নামে একটু আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত। চিনি খেতে কারো গালে ব্যথা হয়? চিনি দেখলে যে কোনো মানুষের জিভটা লালায়িত হয় না? হয় না? চিনি থেকে কোটি 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 গুণে আল্লাহর নামের আওয়াজ আরো বেশি মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নকল করেছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম দিয়ে লিখিত হয়েছে। মুসলিম শরীফের ভিতরেও হাদিসটি। বিশ্ব নবীর প্রিয় জামাই দুই কন্যাকে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন মদিনার মুসলমানদের ভিতরে একজন ব্যক্তি। খুব ভালো করে শুনবেন কথাটা। তার নাম হলো ওসমান গনি জিন নুরাইন বলা হয়, যিনি দুই নূরের অধিকারী। মানে নবীজির দুটো কন্যা বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। একটা মারা যাওয়ার পরে আবার আরেকটা বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেছিলেন হযরতে রোকায়াকে। তিনি রোগাগ্রস্ত হয়ে ইন্তেকালের পরে আল্লাহর নবীর প্রিয় জামাই ওসমান গনি স্ত্রী হারা হয়ে গেলেন। নবী বললেন আমার আরেকটা মেয়ে আছে, তার নাম উম্মে কুলসুম, তুমি আমার ভালো জামাই, তাই জামাই শ্বশুরের সম্পর্ক রাখার জন্য আমার আরেকটা কন্যা আছে বিবাহের যোগ্যা, আমি তারে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন হাসরের মাঠে প্রত্যেকটি পয়গম্বরের একজন করে বন্ধু মিলবে, প্রত্যেকটি পয়গম্বরের একজন করে সঙ্গী মিলবে। একা একা কোনো জায়গায় বেড়াতে ভালো লাগে না, একা একা কোনো কিছু খেতে ভালো লাগে না। সঙ্গী একজন থাকলে মনটা ঠান্ডা হয় না? হয় না? কোন আলাপ আলোচনা করতে গেলে একজন সঙ্গী থাকলে ভালো হয় না? হয় না? কোন দুশ্চিন্তার বিপদে পড়লে তার সঙ্গে যুক্তি করে সঠিক পন্থাটা অবলম্বন করা যায় না? যায় না? নবী বললেন হাসরের মাঠে বিচার অন্তে জান্নাতের ভিতরে প্রত্যেকটি পয়গম্বরের একজন বন্ধু থাকবে। আমার বন্ধু হবে ওসমান গনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রফিকি ওসমান, আমার জান্নাতের বন্ধু হবে ওসমান গনি। এই ওসমান গনি থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটা একটু শুনুন। ওয়ান ওসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات من امتي وهو يعلم لا اله الا الله دخل الجنه رواه مسلم। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিম শরীফের হাদিসে হাদিসটি নকল করেছেন। আল্লাহর নবীর জবানে ওসমান গনি বর্ণনা করেছেন। ইমাম মুসলিম বিন হাজ্জাজ সেটা লিপিবদ্ধ করেছেন তার লিখিত কিতাবে। আল্লাহ নবী বলছেন মান মাতা মিন উম্মতি, আমার উম্মতির ভিতরে যে লোকটি মরণের সময় উপস্থিত হবে, মৃত্যুর জাকানদানি শুরু হবে, হাই নিঃশ্বাস চলবে, কষ্টের শ্বাস নিঃশ্বাস বইবে, মানুষ দেখলেই বুঝতে পারবে লোকটার আর বেশি সময় হবে না, একটু বাদেই হয়তো যে দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। মৃত্যুর একটা সিমটম জাকানদানি আছে না নাই? সাকরাতুল মউত হাক্কুন,
আল্লাহ নবী হাদিস শরীফে তত্ত্ব জানিয়েছেন, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট হলো সত্য। আমি মুহাম্মদ, আমারও মৃত্যুর কষ্ট হয়েছে কয়েক ঘন্টা। পৃথিবীর সেরা মানুষ যিনি, নাম কি তার? কথা বলে। তাম পৃথিবীর ভিতরে সেরা মানুষ যিনি, যার উপরে উত্তম মানুষ আর কেউ নাই। শিক্ষার দিক থেকে কেউ নাই, রাজনৈতিক নেতৃত্বের দিকে কেউ নাই, জ্ঞানের দিক থেকে কেউ নাই। পৃথিবীর মানুষের সঙ্গে সৎ সম্পর্ক রাখার মতো পৃথিবীতে তার মতো আর কেউ নাই। এ লোকটাকে আল্লাহ কোরআনে তার নাম কোট করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে কি দয়ার সাগর, শান্তির প্রতীক, দুঃখীদের দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য, করুণরত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য আপনাকে কি শান্তির প্রতীক, দয়ার সাগর, করুণার আধার করে কি পাঠাই নাই? ও হাবিব আপনি শুনুন, হা 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 আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে। কোন দুঃখীর দুঃখ মোচন না করে ঘরে ফিরবেন না, কোন ক্রন্দনরত ব্যক্তির চোখের পানি মোচন না করে ঘরে ফিরবেন না। প্রত্যেকটি বিপদগ্রস্ত, দুঃখিত, অভাবী, সমস্যাগ্রস্ত ব্যক্তির মুখে হাসি ফুটানো হলো আপনার কাজ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বরের জবানি উসমান গনি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। ইমাম মুসলিম হাজ্জাজ হাদিস শরীফে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। নবী বলছেন, যার মরণের সময় একেবারে কাছাকাছি এসে গেছে, উপস্থিত হয়ে গেছে, 2-5 মিনিট বাঁচতেও পারে, 10 মিনিট বাঁচতেও পারে, আর 2-1 মিনিটের ভিতরে দেহ থেকে প্রাণ বেরিয়ে যেতে পারে, শ্বাস নিঃশ্বাস হচ্ছে, মৃত্যুর জাকান্দানি চলছে। নবী বলছেন, সাকারাতুল মাউতে হক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আমি মুহাম্মদ, আমার মৃত্যুর যন্ত্রণা হয়েছে, আমার উম্মতদেরও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা হলে লাভ না লস? কথা বলেন। আর যাহে একটা বলবেন তো, লাভ বলেন লস বলেন, দুটো একটা বলবেন তো। লাভ বললে আমি আপনাদের দলে আছি, লস বললে আপনাদের দলে নেই, আবার একটু ঘুরিয়ে তথ্য দেবো যাতে লস না বলেন, ঠিক আছে? আর যদি আপনারা চুপ করে বসে থাকেন তাহলে লাভ লস কিছুই না বলেন, তো আমার তো উত্তর আর বার হবে না। মৃত্যুর যন্ত্রণা কষ্ট হলে লাভ বলেন, হুজুর মগজে তো খিলতেছে না কথাটা, কষ্ট হচ্ছে আবার এতে লাভ। নবী বলছে, আল্লাহ যে বান্দারে বেগুনাহ মাসুম করে দুনিয়া থেকে বিদায় করাতে চায়, পূর্বকৃত পাপের জন্য আল্লাহ মরণের সময় একটু আযাব কষ্ট দেয়। মরণের আযাব কষ্ট যে লোককে উপভোগ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, এটা তার জন্য লাভজনক ব্যবসা। পরকালে হাসরে তারে আর দগ্ধ হতে হবে না। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মরণের সময় মায়ের হুমায়রা উরুর উপরে মাথা দিয়ে পয়গম্বর শুয়েছিলেন। সফর মাসের শেষ সপ্তাহ, বুধবার মতান্তরে শনিবার। বর্ণনাকারীদের ভিতরে দুটি তথ্য এসেছে, কেউ বলেছেন বুধবার, কেউ বলেছেন শনিবার। সফর মাসের শেষ সপ্তাহ, এই বুধবার বা শনিবার, এই দুটি দিনের যে কোন একটি দিনে পয়গম্বর রোগাগ্রস্ত হয়েছিলেন, মৃত্যুর শয্যায় শায়িত হয়েছিলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত, সফরের শেষ সপ্তাহ, এই বুধবার মতান্তরে শনিবার, এই দিন থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত পয়গম্বর একাধিক ক্রমে 15-16 দিনের মতো একাধিক কম বেশি হবে পয়গম্বর অসুস্থ হয়ে স্ত্রী মাইসাতুল হুমায়রার ঘরে তিনি শায়িত হয়েছিলেন। একটানা 17 ওয়াক্ত নামাজ এই অসুস্থতা হওয়ার কারণে পয়গম্বর জামাতে আদায় করতে পারেন নি। এরকম একটু উত্তর দেবেন, তাহলে আমার খুব সুবিধা হবে কথা দিতে। আর যদি সেই রাগ রাগ মনোভাব রাখেন, তাহলে আবার না কথাটাও আমার আবার বাড়তি বলতে হবে। আপনি একটু বলে দিলে আমি একটু স্বস্তি পাবো, ঠিক কি না? একটু রেস্ট পাবো। আমার ভাইরা, কত অক্ত বললাম ভুলে গেছে? আলহামদুলিল্লাহ, 17 ওয়াক্ত নামাজ বা জামাত তিনি আদায় করতে পারেননি। নামাজ ফরজ হওয়া থেকে নিয়ে
মানে মক্কা নগরীতে পয়গম্বর থাকতে জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত পয়গম্বরকে আল্লাহ পাক মেরাজ করিয়েছিলেন মক্কার কাবা চাতল থেকে জান্নাতে একটি রকেট চাপিয়ে। হাদিস শরীফে এসেছে তাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। নবীজি বলছেন একটা চতুষ্পদ জন্তু জিবরিল আমিন আল্লাহ জান্নাত থেকে নিয়ে এসেছিলেন আমাকে রকেট চাপিয়ে নিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সেই জন্তুটা আমি দেখেছিলাম 4 পায়ে জন্তুর মতো, গরুর পা কটা, ছাগলের, ভেড়ার, মহিষের, উটের সব 4টে করে পা। যে যানটা এনেছিলেন গাড়ি, এই গাড়িটার 4টে পা ছিল। এর নাম বলা হয়েছে বোরাক। কি নাম বললাম? বোরাক শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো দ্রুতগামী যান। কারণ বারকুন থেকে বোরাক শব্দ বলা হয়েছে। বারকুন মানে হলো দ্রুতগামী যান, চোখের পলক মারার আগে নিরুদ্দেশ হয়ে যাবে আর দেখতে পাবেন না। এই রকম দ্রুতগামী যান আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন জিবরিল আমিনের মারফতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে চাপিয়ে আল্লাহর দিদার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আবিয়াজুন, তার গায়ের রং ছিল সাদা, ফাওকাল হিমার, গাধার থেকে একটু উঁচু ছিল, দুনাল বাগাল, খচ্চরের থেকে আবার একটু নিচু ছিল। তার গায়ের রং ছিল সাদা। এবং দুনিয়ার চতুষ্পদ জন্তুদের গায়ে কোনো ডানা আছে? গরু, ছাগল, ইঁদুর, কুকুর, বিড়াল, যাদের 4 পা আছে, এমন করে গাধা, জেব্রা টেবরা আছে না, ভল্লুক আছে, বাঘ আছে, এদের গায়ে কোনো ডানা আছে? কিন্তু জান্নাত থেকে যেটা এসেছিল পশু সাদা রঙের, এর নাম হলো বোরাক। এর গায়ে ছিল 2খানা লম্বা ডানা। আমাদের এরোপ্লেন চলে না এয়ারপোর্ট থেকে, আপনাদের মাথার উপর দিয়েও যায় তো নাকি? আচ্ছা, ওর ডানা কটা? 2টো। ওই বোরাকের ডানা ছিল 2টো। আমাদের এয়ারপোর্টে যখন প্লেন নামে দেখবেন ওর পা কটা? এই দেখেছেন প্লেন নামতে? দেখেছেন এয়ারপোর্টে প্লেন নামতে দেখেছেন? ওর পা কিন্তু পিছনে 2টো আর সামনে একটা, 3টে পা। কিন্তু নবী যে বোরাকটা চেপেছিলেন ওর পা ছিল 4টা। তাহলে দুনিয়ার মানুষের বানানো এয়ারপ্লেন থেকে ওর পা একটা বেশি আছে না? বেশি আছে মানে ওর দাম বেশি, মর্যাদা বেশি। দেখবেন দুনিয়ার অধিকাংশ দেশের প্লেনগুলোর গায়ের রং কি? সাদা। দেশের কিছু সিংটাম রঙের তুলি দিয়ে কিছু নমুনা আঁকানো আছে, আছে না? কিন্তু বডিটা সাদা। এখন আবার নিত্য নতুন রঙের বডি নতুন বানাচ্ছে। আগে যা দেখতাম অধিকাংশ প্লেনের গায়ের রং সাদা, এই বোরাকের গায়ের রং ছিল সাদা। আমি যেটা বলতে চাইছি, পয়গম্বর ওই বোরাকের পিঠে চেপে রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত 7ম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আরশ কুরসিতে যে আল্লাহর সামনে বসাবসি করে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে বায়ানুল কোরআন, এমন করে তাফসীরে মারিফুল কোরআন, এভাবে আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসীরে জিলাল কোরআন, এতগুলো তাফসীরের কিতাবের ভিতরে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযানের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসিতে যে আল্লাহর সামনে বসে গল্পগুজব করে তিনি আবার জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মক্কা নগরীতে ফিরে এসেছেন পূর্ব দিকে সূর্য ওঠার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কেউ বিশ্বাস করবে? মক্কা নগরী থেকে প্রথম গেলেন ইয়াসরিফের দেশে। কোন দেশে? আমি কোরআনের একটি আয়াত প্রথমে আপনাদের কাছে রেখেছি, মনে আছে তো? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বেগয়রে হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন আয়াতের একটু শাব্দিক তরজমা এবং ব্যাখ্যা করব পরবর্তীতে। কোরআনের আরেকটা আয়াত একটু পড়ে নেই। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুটি জবানে হাদিস আপনাদের কাছে রাখি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু হিফজুল আমানাতি ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুল খলিকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে গলা ছেড়ে উচ্চ রবে বলুন আল্লাহু আকবার। কোরআনের দুটি আয়াত, পয়গম্বরের জবানে মুবারক। বিভিন্ন হাদিস শরীফের কিতাব আছে, কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তায়ে মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি কিছু কম বেশি ৩.৫ লক্ষের মতো। কতটা বললাম? ৩.৫ লক্ষের মতো নবীর জবানি হাদিসের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করার সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যে কোরআনের দুটি আয়াত আপনাদের কাছে রাখলাম, এই কোরআনের ভিতরে আছে ১১৪টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, ৬৬৬৬টি সেন্টেন্স, বাক্য, আয়াত, ৩,৪৪,৭৪০টি হরফ, বর্ণমালা, অক্ষর। কিছু বর্ণনাকারীরা অক্ষরের আবার কিছু কম বেশি বলেছেন। যাই হোক, আমি যে কিতাব থেকে তথ্যটা পেয়েছি সেটি হলো ৩,৪৪,৭৪০টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কুড অফ কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। আর আল্লাহ জানিয়ে দিলেন ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিচ্ছু লাগবে না। এই কোরআন যদি ফলো করো, আর আমার পয়গম্বরের জীবন আদর্শ যদি বাস্তব যে রূপদান করো, পয়গম্বরের বাণীগুলো যদি ফলো করে আমল করো, কোনো জিনিসের প্রয়োজন দরকার হবে না। এই দুটি জিনিস তোমাদের জান্নাতের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, এখন কোরআনের সব কথা সত্য, সব সত্য, একটাও মিথ্যা নেই। ঠিক বলছেন তো সবাই? কি ঠিক বলছেন তো? আচ্ছা, সত্য আপনারা বিশ্বাস করেন না এমনি এমনি হালকা হালকা বিশ্বাস করেন? পূর্ণ বিশ্বাস করেন? আচ্ছা, কে কে বিশ্বাস করেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহর কোরআন সত্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। নামান, হাত নামান। আচ্ছা, হাত একটু উঁচু করে আপনাদের কার কার কষ্ট হয়েছে একটু বলেন তো। হয়নি? এই আমার বাবাজি সামনে বসে একটা মিথ্যা কথা বলেছে। আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নই। বাবাজি বলছে কারো কষ্ট নেই, মানে লোকের দায়িত্ব আপনি আগে নিয়েছেন, এটা ভুল করেছেন। তারপরে আপনার নিজের কথা বলতে যেয়ে আপনি হয়তো বলছেন যে আমারও কষ্ট হয়নি। আচ্ছা, হাত আমরা রাস্তাঘাটে পথে যখন চলি, বাড়িতে চলাফেরা করি, তখন আমাদের হাতকে বা উঁচু করে নিয়ে যায় না নিচু করে নিয়ে যায়? হাত, আমাদের হাত অটোমেটিক নিচু থাকে। কোনো কাজকর্ম করতে গেলে উঠাতে হয়। এই নিচু হাত উঠালে একটু কষ্ট হয়েছে, তাও হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ এই নিচু ঝোলানো হাত উঁচু করেছে, একটু এক্সারসাইজ হয়েছে না হয়নি? ব্যায়াম করলে একটু গা ঘামে না ঘামে না? একটু কষ্ট হয় না হয় না? যে কষ্ট হয়তো আমরা নিজেরাই অনুভব করব না, মেশিন দিলেই কিন্তু বোঝা যাবে একটু কষ্ট হয়েছে। তবে খোদার কসম, এই যে হাত উঁচু করে কোরআনের সাক্ষী দিলেন কোরআন সত্য, কোরআনের ভিতরে একটা কথা মিথ্যা নাই, এই হাত কিন্তু জাহান্নামের আগুনে পুড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনার টোটাল বডি আল্লাহর জাহান্নামের আগুনে যদি হালাল হয়, হাত দুটো কিন্তু জাহান্নামের আগুনে যাবে না, কারণ কোরআনের সাপোর্টে হাত দুটো তুলে আপনি স্বীকৃতি দিয়েছেন। এজন্য হাত জান্নাতি হাত হিসাবে আজকের এই মজলিসে ফাঁকা জায়গায় বিবেচিত হয়ে গেছে। শুনি আপনারা খুশি না অখুশি? আরে বডির দোকানে হাত যদি জান্নাতে যায়, বাকি অংশগুলো হাতকে ছেড়ে দিয়ে যেতে পারবে জাহান্নামে? পারবে? হাত দুটো ছেড়িয়ে বাকি পা আছে, বডি আছে, দিল, কল, কাবজা, নাড়ি, ভুড়ি, পাজরে হাড়টার, পিঠে, মেরুদণ্ড, হাড়টার যা কিছু আছে, এ কি আমাদের হাত দুটো ছেড়ে যেতে পারবে? হাত দুটো ছেড়ে যখন যেতে পারবে না, এই জাহান্নামী বডি হাতের কারণেও আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহান। তবে আপনারা স্বীকৃতি দিলেন, মুখে হাতগুলো দেখালেন। আমি যদি একটু টেস্ট পরীক্ষা নেই, শতকরা 100 জনই ফেল করে বলবে। কজন বললাম? শতকরা 100 জন ফেল করে বলবেন, আলেম ওলামা ছাড়া। আলেম ওলামা ছাড়া সাধারণ মানুষ। আপনারা বললেন কোরআন সত্য, কোরআনে মিথ্যা নাই, জবানে বললেন, হাত তুলে দেখালেন, কিন্তু আমি যদি একটু পরীক্ষা নেই, দেখা যাবে আপনারা সব 100-র ভিতরে 100% ফেল। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, হুজুর তার বাস্তব প্রমাণ, তাহলে দুটো একটা প্রমাণ একটু দিয়ে এবার আমার মূল বক্তব্যের দিকে নিয়ে যাব। এত সময় কিন্তু বক্তব্য শুরু করতে পারিনি, ট্রাক্টর দিচ্ছে শুরু। কি দিচ্ছি? ট্রাক্টর বোঝেন তো নাকি? এই জমি চষা হয় না, ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে, ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে। ট্রাক্টর দিয়ে জমিটা চষে নিয়ে পরিপাট করে যদি দানা ছড়ানো হয়, একটাও দানা মিট যাবে? সব দানায় চারা হবে না? হবে না। আমি একটু ট্রাক্টর দিয়ে আপনাদের জমিটা একটু চষে নিচ্ছি। ভাই রাগ করছেন না তো? একটু চষতে যে আমার দেরি হয়ে যাচ্ছে। আমি এইবার দানা ছড়াবো, মানে জমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে একটু কোরআন হাদিসের দানা ছড়াবো। খোদার কসম দানায় সারা হবে। তবে আমি কিন্তু তেল সার পাউডার দিতে আপনাদের দাঁত পুড়ে আসবো না। ও তেল সার পাউডার দেওয়ার দায়িত্ব আপনাদের। সেচন দেবেন, তেল দেবেন, পাউডার দেবেন, সার দেবেন, গাছ সতেজ করবেন। গাছের বয়স যখন প্রাপ্তবয়স্ক হবে, অবশ্যই গাছে ফল হবে না? হবে না? ফল হবে। ওই ফলগুলো কর্তন করে কেটে ঘরে এনে বস্তাবন্দি করে বিবি বাচ্চা নিয়ে খাবেন। আমি কিন্তু কোনদিন খেতে আসবো না, আমি একটু শুধু দানা ছড়িয়ে দিয়ে দেবো। আরে দানার একটু পরিবেশন পরিপাটি করবেন, চারা অবশ্যই হবে, চারা গাছ বড় হবে, এই গাছে ফল দেবে, আর সেই ফল আপনারা ভক্ষণ করতে পারবেন, দুনিয়ায়ও পারবেন, জান্নাতেও কোটি কোটি বছর সেই ফল খাওয়ার সুযোগ পাবেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। এখন কেমন আপনারা কোরআন বিশ্বাস করেন, আসেন আমি দুটো একটা ছোট্ট ছোট্ট একটু তথ্য দেই, একটু মগজ সাফ করে নেন। কেন ট্রাক্টর আমি দিয়ে জমি চষতে চাচ্ছি, আপনারা মোটামুটি আমি এই তথ্যটা দিলেই বুঝতে সুবিধা হবে। রাগ করছেন না তো? আমার বক্তৃতা হতে একটু লম্বা হয়ে যাচ্ছে, মানে 9টা 9:30টার দিকে বসালে ভালো হতো। মানে রাতের অর্ধেকের প্রায় পেরিয়ে যাব হয়ে গেছে, তো এখন ঘুম ঢোল ভাব লাগতেছে। আর এই ঘুম ঢোল না বলবেন না, কারণ রাত্র দ্বীপ্রহর হয়ে গেলে ক্লান্ত পরিশ্রান্ত কর্মব্যস্ত মানুষ বসে থাকলেও ঘুম হয়, ঠিক কি না? দেখবেন দৌড়িয়ে ছুটে এসে বাসে উঠেছেন, বাসে বসার জায়গা নেই, ডান্ডা ধরে যাচ্ছেন, আর গাড়ি চলতেছে, হাওয়া লাগলে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুম হয় না। গাড়ির সিটে বসে আছে, ঠান্ডা হাওয়া লাগছে জানলা দিয়ে, ও একজন আরেকজনের ঘাড়ে ঘুমিয়ে পড়ে না? পড়ে না? পড়ে কি না? কারণ ক্লান্ত দেহ ঘুম লাগলে রেহাই হবে না আমার ভাইরা। এই জন্য আমি খুব লম্বা করব না, যাতে আপনাদের ক্লান্ত দেহের আগামীতে দিনের বেলা পরিশ্রম করতে অসুবিধা না হয়, রাতের ঘুমের ব্যাঘাত না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে সংক্ষেপ করে কিছু বক্তব্য রাখছি। একটু মহব্বতের সঙ্গে আমার আল্লাহর নামের জপ করে নেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই
গ্রীষ্মের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথে জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু বলছেন, মরণের সময় যদি কোনো ব্যক্তি জিভটা নাড়িয়ে ঠোঁটের ভিতর দিয়ে একটা বার যদি আওয়াজ বার করতে পারে, কলেমার অর্ধাংশ যেটা আমরা এক্ষুনি পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো কলেমার কথা পয়গম্বর বলে নাই। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত হাদিসের লেখক, তিনি হাদিসটি নকল করেছেন, পুরো কলেমার কথা বলেন নাই। কলেমার ভিতরে দুটি অংশ আছে, একটি হলো আল্লাহ নামের প্রশংসা, আরেকটি হলো পৃথিবীর সেরা মানুষের নামের প্রশংসা। একজন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনের নাম মিলে একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, এটা আল্লাহর সম্পর্কে দেয়া তথ্য। দুই নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া মানুষের ত্রাণকর্তা, উপকারকারী, বিপদে সাহায্যকারী, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া ব্যক্তি আর কেউ নাই। নবী বলছেন, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন বুররাতিন মিন খায়র, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন শাইরাতিন মিন খায়র, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাও তানার কিতাবে নকল করেছেন সহিহ মুসলিম শরীফে। নবী বলেন, আল্লাহ পাক হাসরের মাঠ সংগঠিত করে तमाम পৃথিবীর মানুষকে হাসরের মাঠে এক জায়গায় একত্রিত করবেন। শুধু কোন শব্দ ব্যবহার করবেন? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম? সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহর কোনো কিছু বানাতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় লাগে না। অতীতে লাগেনি, বর্তমানে লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। তিনি চিরজীবন্ত, চির অক্ষয়। তিনি খান না, ঘুমান না, পেশাব করেন না, পায়খানা করেন না। তিনি অতীতে ছিলেন যেমন, বর্তমানে আছেন তেমন, ভবিষ্যতে সলিমউদ্দিন চাচার মতো বুড়ো হয়ে যাবেন। যাবে না? তাহলে আপনারা ঘুমাননি মনে হচ্ছে এখন। আমি তো মনে করছিলাম নেতাজি বললে অনেকে পেঁয়াজি শুনবে, জ্যোতি বোস বললে অনেকে তক্তগো শুনবে, মানে ঘুম ঢোল ভাব লাগলে বক্তা বলবে একরকম, শ্রোতা শুনবে আর একরকম। পরের দিন তাঁতপুরের মোড়ের চায়ের দোকানে দিয়ে অ্যাকশন চলবে, ঠিক কি না? কিন্তু সঠিক শুনিনি, ঘুম ঢোল ভাবে শুনেছে। বক্তা নেতাজি বলেছে, শ্রোতা পেঁয়াজি শুনেছে। বক্তা জ্যোতি বোস বলেছে, শ্রোতা তক্তগো শুনেছে।
ঘুম ঢোলো ভাব যদি না লাগে, বক্তা যা বলবে শ্রোতা তাই শুনবে, ঠিক কি না? সেটা শুনবে, তাহলে আমল করে ভবিষ্যতে লাভবানের ব্যবসা করা সম্ভব হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসুন, এর আমি কোরআনকে কেমন বিশ্বাস করেন জবানে প্রকাশ করলেন, হাত তুলে তাকালেন, কোরআনে মিথ্যা নাই, ভুল নাই। তাহলে আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দুটো চারটে কথা একটু উদ্ধৃতি দিই, আপনারা রাগ করবেন না তো? অসুবিধা হবে না তো? আপনারা যে দলে, আমিও সেই দলে, কিন্তু তবে দুটো একটা তথ্য দিচ্ছি আপনাদের মগজ একটু ধোলাই করার জন্য। কেমন ইমানদার আমরা? শরীয়তের ফতোয়ার কিতাব, কার নাম হেদায়া, কার নাম ফতোয়ায়ে দুররে মুহতার, কার নাম ফতোয়ায়ে মুহিত, কার নাম ফতোয়ায়ে কাজী খান, কার নাম ফতোয়ায়ে জামে সগীর, কার নাম ফতোয়ায়ে শামী, কার নাম ফতোয়ায়ে আলমগীরি। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে সব লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, কোরআনের কথা বিশ্বাস করতে যদি আপত্তি দর্শায়, ওই লোকটি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে। ভালো কথা শুনলে সুবহানাল্লাহ, আর খারাপ কথা শুনলে নাউজুবিল্লাহ। মনে হবে তো বাবাজি? খারাপ কথা শুনলে বলবেন নাউজুবিল্লাহ, ভালো কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের প্রশংসা করবেন। তার এটাও একটা শিক্ষার মজলিস, ঠিক কি না? অনেক কিছু জানি না, আলেম ওলামাদের মুখ থেকে শোনা হয়। স্কুলে তো এখন পড়ার সুযোগ নেই, আছে নাকি? বুড়ো বয়সে স্কুলে তো যাওয়া যাবে না, বইয়ের ব্যাগ কাঁধে করে নিয়ে যদি রাস্তায় যান, বাচ্চা ছেলেরা আপনার ঠাট্টা বিদ্রুপ করবে না, করবে। কিন্তু এই মজলিসে বসলে কেউ ঠাট্টা করবে? জলসা শুনতে যাচ্ছি, কোরআন হাদিসের আলোচনা শুনতে যাচ্ছি, সত্য তত্ত্ব শুনতে যাচ্ছি, কেউ ঠাট্টা করবে? মরণের দিন পর্যন্ত এই মজলিসটা আমাদের শিক্ষার মজলিস। উতলুবুল ইলমা, আল্লাহ নবী বলছেন ইলম শিক্ষা করো, ওয়ালাউ কানা ফি সিন, যদি সুদূর চীন দেশেও যেতে হয় সেখানে যাও, শিক্ষা অর্জন করো। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী অন্য হাদিসে বলেছেন, ইলাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত তোমার শিক্ষার শেষ নাই। দোলনা থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষার শেষ নাই। যত শিখবে তত জ্ঞান অর্জন হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের 27 পারা। আসুন এবার একটু ট্র্যাক্টরের মর্যাদা দেই। কোরআনে পাকের 27 পারা, এখানে আল্লাহ একটা সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। নাম শুনেছেন? সূরায়ে রহমান। আল্লাহ পাক নিজের কারুকার্য, নিজের কর্তৃত্ব, নিজের ক্ষমতা, শক্তি সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন এবং বলেছেন, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে আমার কথা মিথ্যা প্রমাণ করে দেখিয়ে দিতে পারে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমাদের ভিতরে এমন কোন বিজ্ঞান আছে কি, দার্শনিক আছে কি, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, ভূতত্ত্ববিদ আছে, বৈজ্ঞানিক আছে, ঐতিহাসিক আছে, সাহিত্যিক আছে, আছে কি কেউ উচ্চ শিক্ষিত আমার কোরআনের একটা কথা ভুল মিথ্যা প্রমাণ করে দেখাতে পারে? বরং লা লা লা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আমার একটা কথা মিথ্যা প্রমাণ করে দেখাতে পারবে না। কারণ আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান। আমি আল্লাহ, আমার জ্ঞান হলো অসীম, তোমাদের জ্ঞান হলো সসীম। আমার জ্ঞান হলো অতি উচ্চ মর্যাদার জ্ঞান, তোমাদের জ্ঞান হলো সীমিত একটুখানি জ্ঞান। কোরআনে সূরা ইয়াসিনেও আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন, ও মানুষ
তোমরা জ্ঞানের মাধ্যম দিয়ে তোমাদের ব্রেন বুদ্ধি মগজ খাটিয়ে ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, আবার এক ছোট্ট মেশিন বানিয়ে পকেটে ভরে দিয়ে তাম দুনিয়ার নারী পুরুষ সবাইকে ঠান্ডা করে দিয়েছো। ছোট্ট একটা মেশিন বানিয়ে পকেটে ভরে দুনিয়া এখন ঠান্ডা করে দিয়েছে। আচ্ছা, মেশিনটার নাম কি বলতে পারবেন? আল্লাহ। তাহলে এখানে এসে গেছে মাল। আমি মনে করছিলাম এত দূর আসিনি। মাঝে মাঝে বাজার করতে যাই, বাড়িতে অতিথি এসেছে, কিছু ভালো মন্দ বাজার করে আপ্যায়ন করব, যাতে আমার সুনাম করে বাড়িতে। অমুকের বাড়ি গিয়েছিলাম, ভালো আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া ভালো দিয়েছে। বাড়িতে অতিথি আসলে বাজার করতে যাই না বাজার করতে যাই, থলি নিয়েছি, মাল কিনে নেব, তাই বাজার করতে চলে গেছি। এবার বাজারে যে ভালো মাল থেকে পছন্দ করে 1 কেজি 1.5 কেজি 500 যেটা যেমন লাগে কিনে নিলাম। দোকানদার বলে, ভাই খরিদ্দার অনেক, তাড়াতাড়ি পয়সা মিটাও। ও পকেটে হাত দিয়েছে, এই পকেটে হাত দেয় এমটি, এই পকেটে হাত দেয় এমটি, পকেটে পয়সা নেই। বলছে কি হয়েছে ভাই? বলছে আমার পকেটে মোবাইল দিয়েছে, সে টাকা আনা হয় নাই। এরকম ঘটনা ঘটনা ঘটনা। মোবাইল ভুলিনি, ও পকেটে আছে, কিন্তু যেটা দরকার বাজারে বাজার করতে গেলে সেটা মাঝে মাঝে ভুলে যায়। এই জন্য যখন ঘুমিয়ে পড়ে বালিশের পাশেও রেখে দেয়। এই মোবাইল মেশিন তৈরি হওয়ার কারণে আমাদের বসিরহাট উত্তর 24 পরগনায় কয়েকটা সিনেমা হল মালিকেরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। মোবাইল তৈরি হওয়ার কারণে মোবাইল এখন সিনেমা হলের অ্যাকশন চলতেছে না। যখন তখন যে কোনো সেন্টারে লাগালে নতুন ফিল্ম দেখা যাবে না। আমাদের বসিরহাটে 3টি বড় বড় সিনেমা হল ছিল। একটির নাম মিলনী, একটির নাম ফাল্গুনী, একটির নাম দেবদানী। একটা তো নদীতে, ইসামতি নদীতে বড় বড় ভাব, সেটার ভাঙেনি, তো নদীতে কাত হয়ে গেছে। ইসামতি নদীতে ফাল্গুনী ভেঙে দিয়েছে, দেবদানী ভেঙে দিয়েছে। মালিককে বলছে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এত বড় সিনেমা হল ভাঙতেছ কেন? বলে একটা খরিদ্দার আসে না, কেউ আর টিকিট কাটে না। বলে কারণ? বলে পকেটে তো সিনেমা হল ভরি রেখেছে। পকেটে বার করতে একটু আঙুলে টাচ করতে সঙ্গে সঙ্গে মনের মানুষ প্রথম বেরিয়ে। এখানে মনের মানুষ কারো পকেটে নেই। আমাদের বসিরহাটে যেই একটু টাচ করতেছে সঙ্গে সঙ্গে পটল চরাচর, নাকটা হরিণের মতো লম্বা কাটিলে, আর ওই রকম ছোট ছোট লালি মার্কা, ভিতরে দাঁতগুলো মুক্তার দানা নাই, ঝলকানি। একবার যদি মুস্কি হাসি আর চোখে দেখে, ও কলিজা 33 দিনের গরম পানি হয়ে যাচ্ছে। ঠিক না ভুল? এখানে কারো মোবাইল অবশ্য সব মালটাল নেই, যা আছে সব বসিরহাটে। এখানকার লোকে নেয় বদনাম দিয়ে আমি মার খেতে চাই না, কারণ আমি অসুস্থ মানুষ। আমি 3 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আপনারা যারা মোবাইল ঘাটেন থেকে থাকবেন, আমি কিডনি রোগে আক্রান্ত হয়ে 3 বছর ঘরের ভিতরে অ্যাটাক ছিলাম। গত 18 জানুয়ারি 2024 কলকাতা আরএনটেগর হসপিটাল, দেবী শেঠির হসপিটাল মুকুন্দপুর, সেখানে অপারেশন হওয়ার পরে 1 বছর 2 মাস হয়েছে। আমি মাস 1.5 একটু বাইরে বেরিয়েছি, 2 মাস 2.5 মাসের মতো হলো। মাঝে মাঝে 1 দিন করে একটু প্রোগ্রাম করছি। আমি যে বাঁচবো এই ধারণা কারো ছিল না। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এই প্রবাদটা যে বাস্তব, আল্লাহ সেটা অধমকে দিয়ে দেখিয়ে দিয়েছে। স্টেজে বসে আমি ওয়াজ করব, এই চিন্তা ভাবনা আমার নিজেরও ছিল না। কখন আল্লাহ ডাক দেয় চলে যাব কবরে, এইরকম একটা পরিস্থিতি ছিল। গ্রামের মানুষ কানুন নিয়েছিল, মসজিদের মাইকে কখন বলবে মৌলভী আবুল কালাম মরে গেছে, একটু জানা যায় যাব। কিন্তু আল্লাহ বলছেন তোদের ধারণা সব উল্টো করে দেব। আল্লাহ স্টেজে বসিয়েছে, আবার কবে ডাক দেবে জানি না। তো আমি যেটা বলতে চাচ্ছি, এলাকার লোকের নামে বদনাম দিয়ে মার খেতে আমি চাবো না। আর শরীরে এখনো পূর্ণ সুস্থতা পাই নাই, এখনো কিছু অসুস্থতা আছে। তারপরও মানুষের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমি 2-1 প্রোগ্রাম মাঝে মাঝে 2 দিন 3 দিন 4 দিন অন্তর, এই 4 দিন পরে আজকে আসলাম। 4 দিন পরে আবার আগামীকাল একটা প্রোগ্রাম আছে আমার। তো যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটি, কোরআনে পাকের 27 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি সূরা? সূরা রহমান। এই সূরা রহমানের প্রথম রুকুর ভিতরে আল্লাহ বলছেন, খুব ভালো করে শুনুন,
রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন। আছে না নেই? এই কোরআন পড়তে যারা জানেন আমার কথা একটু সম্মতি দেবেন, একটু হাত তুলে দেখাবেন এই আয়াতটা আছে না নেই প্রথম রুকুর ভিতরে? আছে। আল্লাহ বলছেন বিশ্ববাসী তোমাদের মগজের জ্ঞান কম, আমি আল্লাহ আমার জ্ঞান হলো অসীম জ্ঞান, যে জ্ঞানের কোনো সীমা সংখ্যা নাই, যে জ্ঞানের কোনো শেষ নাই। আমি সেই জ্ঞানের অধিকারী আর সেই জ্ঞানের মালিক আমি আল্লাহ। আমার জ্ঞান কোরআনে ঢুকিয়ে দিয়েছি। সব তত্ত্ব তোমাদের মগজের সঙ্গে অ্যাডজাস্ট হবে না, সব তত্ত্ব তোমাদের মগজের সঙ্গে মিল হবে না। তাই বলে যেন ধারণা করিও না আল্লাহ ভুল ভাল বলেছে, মিথ্যা কথা বলেছে, আল্লাহ মিথ্যা তত্ত্ব দিয়েছে, এমন ধারণা করে আমার কোরআনের নামে আমার নামে যেন বদনাম দিও না। তোমাদের জ্ঞান সীমিত জ্ঞান, সীমিত জ্ঞান নিয়ে অসীম জ্ঞান রাশির মালিক আল্লাহর জ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে কোনদিন জয়ী হতে পারবে না। আল্লাহ বলছেন শোনো, আমি পৃথিবীতে দুটি পূর্ব দেশের প্রভু, আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের প্রভু, রব্বুল মাশরিকাইন, আমি দুটি পূর্ব দিকের প্রভু, রব্বুল মাগরিবাইন, আমি দুটি পশ্চিম দিকের প্রভু। এবার আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, পৃথিবীতে পূর্ব দিক কটি? সবাই বলেন। চাষারে দিয়ে কাজ মিটিয়ে নেবেন সবাই। এই চাষা বলছে একটি, তা আপনারা কি সবাই এখন বোবা হয়ে গেছেন? আপনাদের মগজে যে তত্ত্ব এসেছে একটু বলেন, পূর্ব দিক কটি? আল্লাহ বলছেন পৃথিবীতে পূর্ব দিক দুটি। আচ্ছা, পৃথিবী বানিয়েছে কে? তাহলে দুটো কি তিনটি কি চারটি পূর্ব দিক যিনি বানিয়েছেন তিনি বেশি জানেন না যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে তারা বেশি জানে? মাল যে বানায় তার কোথায় কি পাঠসাদি সে জানে না বেশি, না যে ব্যবহার করছে সে জানে বেশি? মোবাইল খারাপ হয়ে গেলে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হয় না, নিজেই সারাই করেন? কথা বল, মিস্ত্রির কাছে নিয়ে যান, কারণ মিস্ত্রি ওর পাঠসাদি কোথায় কি আছে বোঝে। আল্লাহ বলেন পৃথিবী বানিয়েছে আমি, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছে আমি, জমিন বানিয়েছে আমি, চন্দ্র বানিয়েছে আমি, সূর্য বানিয়েছে আমি, রাত বানিয়েছে আমি, দিন বানিয়েছে আমি, পাহাড় বানিয়েছে আমি, সাগর বানিয়েছে আমি। শুধু একটু শব্দ ব্যবহার করে, শব্দটির নাম হলো কুন। কি নাম? কুন। কোন শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হ। বাংলা অর্থ কি? হ। আল্লাহ বলছেন আমি নিজে পরিকল্পনা করে যেটা হতে বলি সঙ্গে সঙ্গে সেটা হয়। এই জন্য আমি আল্লাহ পৃথিবী বানিয়েছি। সূর্য বোধহয় বিজ্ঞান বানিয়েছে, কি চাঁদ ইঞ্জিনিয়ার বানিয়েছে। তার সূর্যের মালিককে আল্লাহ, চাঁদের মালিককে তিনি বলছেন শোনো, আমি পৃথিবীতে দুটি পূর্ব দিকের প্রভু, রব্বুল মাশরিকাইন, আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের প্রভু। এখন আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করলাম, কিছু মানুষ তথ্য দিয়েছেন, আওয়াজ আমার কানে এসেছে, কিছু মানুষ ভুল হয় কি এই চিন্তা ভাবনায় জবানে এতেকাব করেছে, ঠিক কি? কিছু মানুষ এতেকাব করেছে, তো মনে মনে যারা তথ্য দিয়েছেন তাদের তথ্যে একমত অনেকে, যে চাচা যেটা বলিস ওটা ঠিক। আমরা পৃথিবীতে দিক গণনা করি কটি? প্রধান দিক হলো চারটি, কিন্তু চারটি আসল দিক নয়। পৃথিবীতে ধারাপাতে বিজ্ঞানীরা লিখেছে 10 দিক আছে না নাই? ধারাপাত 10 দিক, দিক হলো 10টি। কি কি একটু বলি শোনেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব আর অধো। কত হলো? 10। এই 10টি দিক বিজ্ঞানীরা খুঁজে বার করেছে, ধারাপাতে লিখে দিয়েছে 10 দিক। না আমি কিছু খাই না। 10 দিক, দিক হলো 10টি। এর ভিতরে প্রধান দিক হলো কটি? 4টি। পূর্ব, পশ্চিম, যেদিকে সূর্য ভোরবেলা উদয় হয় ওই দিকটা কোন দিক? পূর্ব দিক। যেদিকে সূর্য সন্ধ্যাবেলা ডোবে ওই দিকটা কোন দিক? আচ্ছা, পশ্চিম দিকে ফিরে দাঁড়ালে ডাইনে হাতে যে দিকটা পড়ে এটা কোন দিক? উত্তর। নাকি বাম হাতে যেটা পড়ে ওটা কোন দিক?
দক্ষিণ। তাহলে মোটামুটি প্রধান দিক হলো চারটি। এটা আমরা সূর্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে গণনা করি, ঠিক বললাম না ভুল বললাম? চাঁদের দিকে সূর্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে এই প্রধান দিক চারটি আমরা গণনা করি। গণনা ঠিকই আছে, কিন্তু আল্লাহর কোরআন তো উল্টো বলছে। যদি বলেন আল্লাহ কোরআনে এখানে মিথ্যা তত্ত্ব দিয়েছে, ভুল বলেছে, আল্লাহর মগজ ঠিক ছিল না, তাহলে শরীয়তের ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছে ওই লোকটার মুসলমান থাকলো না, লোকটা বেঈমান হয়ে গেল, আর বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবীও জানিয়েছেন, কোরআনেও আল্লাহ তথ্য কোট করেছেন, অহুম ফিহা খালিদুন। আর জাহান্নামী যারা হবে যুগ 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 ধরে চলবে। লা ইয়ামুতু ওয়া লা ইউকরিস ফিহা, মরণ কোনদিন জাহান্নামের আগুনে পুড়বে যারা, তাদের মরণ হবে না। ওয়া লা ইউকরিস ফিহা, আর কোন বন্ধু এসে তাদের কোনদিন বাইরে বার করে স্বস্তি দিতেও পারবে না। একজন মাত্র আমাদের স্বস্তির ব্যবস্থা করবেন, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনেই কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শেষ যুগের মানুষের কল্যাণের জন্য একজন সেরা মানুষ পৃথিবীতে পাঠালাম, সেরা পয়গম্বর পাঠালাম, আমি সেরা প্রফেট পাঠালাম, মেসেঞ্জার পাঠালাম, পথ প্রদর্শক পাঠালাম, বার্তাবাহক পাঠালাম। তার নেতৃত্ব মেনে নিলে দুনিয়ায় পাবে শান্তি, পরকালে পাবে মুক্তি। তার নাম কোট করে দিলাম, রামকৃষ্ণ পরমহংস দেব নয়, বুদ্ধ দেব নয়, চৈতন্য দেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, যীশু খ্রিস্ট নয়, মোজেস নয়, মুসা নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়, বাবা রামদেব নয়। আমার ভাইরা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু কথা বললেই নবীর নামে দরুদ পড়া হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু কথা বললেই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া হবে। আর রাসূল বলছে, আমার মহব্বতে যারা দরুদ শরীফ পড়ে, আমি মুহাম্মদ তাদের না নিয়ে জান্নাতে ঢুকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস আবার নবীজির একটা তথ্য কোট করা হয়েছে, যে লোকটি রাতের বেলা বিশ্রাম করতে যাবে, খাওয়া দাওয়ার পরে শয়ন শয্যায় শুতে যাবে, ডান কাঁধে কাত হয়ে ওযু করে পবিত্রতা অবলম্বন করে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে 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 ঘুমিয়ে যাবে, একটানা 40 দিন এই আমল করলে আমি মদিনার নবী রওজা সিঁড়িতে তার শিয়রের ধারে দাঁড়িয়ে আমার দিদার তার নসিব করাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন আমার দিদার তার নসিব হবে। মান রানি ফিল মানাম, নবী বলছেন যে লোকটি ঘুমের ঘরে আমারে দেখলো, রাল হাক্কু, সে আমারে সত্য দর্শন করলো। কারণ ইবলিস শয়তান আমার চেহারা কোনোদিন ধরতে পারে না, কোনোদিন বিভ্রান্তকর স্বপ্ন দেখাতে পারে না। শয়তান হাজারো স্বপ্ন বিভ্রান্তকর দেখাতে পারে, কিন্তু আমার চেহারা ধারণ করে শয়তান কোনো মানুষকে দেখাতে পারে না। আল্লাহ তার জন্য হারাম করে দিয়ে দিয়েছেন, যে আমারে দেখলো সে আমারে সত্য দর্শন করলো, যে একটা বার ঘুমের ঘরে মরণের আগে আমার চেহারা দেখার সুযোগ পেল, তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা হয়ে গেল। জোরে বলুন একটু সুবহান। তাহলে নবী দেখার শখ আছে আপনাদের? এ আছে? তাহলে একটু এই আমলটা করবেন, হাদিস শরীফের আমল। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যখন বিশ্রাম করতে যাবেন, একটু ওযু করে পবিত্রতা অবলম্বন করে, তো ওযু করে আস্তে আস্তে আবার বিড়ি যেন 3টে টানবেন, সিগারেট যেন একটা অন্তত ম্যাচ জ্বালিয়ে ধরাবেন না।
আর খৈনির প্যাকেট গালের ভিতরে ঢুকিয়ে দিয়ে, তেরঙ্গা খৈনি গুটকার প্যাকেট ঢুকিয়ে দিয়ে বালিশে কাত হয়ে মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ। ও 41-এর জায়গায় যদি 141 দিন পরে নবী আসবে, আসবে। আপনার জবান নাপাক, জবান অপবিত্র। এই অপবিত্র জবানের কোন তোহফা গিফট কোন ব্যক্তি নেবে, একটা প্লেটে যদি রসগোল্লা 20 টাকা দামের 5টা সাজিয়ে দেন, তলায় 3টে, তার উপরে 2টো, তার উপরে 1টা, তাহলে কটা হলো? তলায় 3টে, তার উপরে 2টো, তার উপরে 1টা, কটা হলো? 4টে, 6টা। এই 6টা রসগোল্লা সাজিয়েছেন। এলাকায় মিষ্টি বিক্রি হয় 10 টাকা দামে, তার উপরে বড় আর হয় না, কিন্তু বায়না দিয়ে বানিয়ে নিয়েছেন 20 টাকা দামের 6টা। নতুন বিয়ে আসবে, ছেলের বাপ আপনার মেয়েরে নিয়ে যাবে বৌমারে, নতুন বিয়ে করার পরে শ্বশুর আসছে বৌমারে নিতে, তো 20 টাকা দামের রসগোল্লা বায়না দিয়েছে দোকানে। নতুন বিয়ে আসবে, এমন খাবার খাইয়ে দেব, আমার মেয়ে কাজ করতে যে ইলিশ মাছে যদি নুন না দেয়, গোশতে যদি ঝাল না দেয়, বেয়েকে এমন রসগোল্লা খাওয়াবো সব যেন পানি হয়ে যায়, কোনো দোষ যেন না করে। এইভাবে 6টা রসগোল্লা সাজিয়েছে, একেবারে মন্দিরের চূড়ার মতো, মসজিদের মিনারের গম্বুজের মতো। তো বেই এসেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতে হাতে মুসাফাহা মুআনাকা হলো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়াকুম। দোয়াটা সব পাঠ করা হয়ে গেল। বললেন ইজলিস ইয়া আখি, বসেন বসেন, সিট ডাউন, বসেন। তো বেই বসে গেল বিছানায়। বলে আবার তো রান্না হচ্ছে রান্নাঘরে, তো জোহরের নামাজ আদায় করে মসজিদে আজান হবে, মুয়াজ্জিন আজান দেবে, জামাতের নামাজ পড়ে এসে আমরা খাওয়া দাওয়া করব। আপাতত দূরের পথে এসেছেন, একটু নাস্তা করে নেন। তো দেখে ওই রকম মন্দিরের চূড়ার মতো, মসজিদের গম্বুজের মিনারের মতো, ওই রকম তলায় মোটা, উপরের দিক থেকে আস্তে আস্তে উঁচু হয়ে গেছে। বলছি কি? বলে এলাকার সব থেকে দামি মিষ্টির দোকান, আবার বড় মিষ্টি। বলে তাই? বলে জীবনে তো চোখে দেখিনি, খাওয়া তো দূরে থাক, আজ ছেলের উপযুক্ত জায়গায় বেদিস, এত বড় রসগোল্লা। বলে হ্যাঁ, বায়না দিয়ে নিচ্ছে আপনার জন্য। তো এবার দোয়া পড়ছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ যা কিছু পড়ার দরকার দোয়া পড়ে নিয়ে প্লেটটা কাছে কাছে টেনে নিয়েছে, রসগোল্লা ধরিয়েছে, তুলে এবার গালের ভিতরে ঢুকবে। চিন্তা করছে অর্ধেক খাবো না ফুল খাবো, বড় মিষ্টি। চিন্তা মনে করেছে ফুল আবার গালে যায় কিনা, রসটা জামাই পড়বে, তো অর্ধেকটা কেটে নেই। হাত দিয়ে কাটতে যেয়ে দেখে প্লেটের কানায় মুরগির পায়খানা বসে রয়েছে, বাতাসার প্লেটের কানায় ওই খেজুরের পাটালি হয় না রসের, খেজুরের রসের পাটালির মতো বসে রয়েছে। আবার সেই রসের উপরে মুরগির পায়খানা, আবার রসের উপরে রসগোল্লা বসে রয়েছে 6টা। বেই ঠেলে দিচ্ছে, বলছে খাবো না। বলে ডায়াবেটিস আগে ছিল মনে ছিল না, সুগার ছিল মনে ছিল? বলে না, সুগার ডায়াবেটিস কিচ্ছু নেই। তাহলে টানলেন খাবেন বলে ফিরিয়ে দিচ্ছেন। বলে তো কানায় দেখ, কানায় তাকিয়ে দেখে বাতাসার মতো বেকার, আর একেবারে ওই রকম পাটালির মতো কালার, রসগোল্লায় ডুবে দিয়েছে মুরগির পায়খানা, তাতে রসগোল্লা 6টা বসানো। বলছে খেতাম, জীবনে চোখে দেখিনি, আজকের দেশেন খেতাম, কিন্তু ওই দেখেন কি আছে। বাড়িওয়ালা কি করবে? বলে বাড়ির মেয়েদের এখন মারধর করবো, মিষ্টিটা অন্তত ঢেকে রাখার দরকার ছিল যাতে মুরগি পায়খানা না করে। আগে থাকতে সাজিয়ে রেখেছে প্লেটে, আর সাজিয়ে মুরগি কখন এসে ঝেড়িয়ে দিয়েছে। বাড়িতে ভিতরে মেয়েদের মারধর করবো, সে তো বদনাম, কি করি এখন? বাড়িওয়ালার মগজ একটু চিন্তা করলে এই আঙুলটা লম্বা করেছে, এই আঙুলটা লম্বা করে কানার থেকে পায়খানাটা এইভাবে মুছে, এইভাবে কানার থেকে মুছে দিয়ে বলছে নেন ভাই, মাল আর নেই। বেই বলছে মাল নেই, কিন্তু গন্ধ আছে। ঠিক না ভুল? পায়খানার গন্ধ রসে আসে না নাই? ওই প্লেটে খাবার যতই মুছে দেন খাবে কেউ? আল্লাহ বলছে জবান প্লেট নোংরা করো না। খৈনি খেয়ে, গুটকা খেয়ে, তেরঙ্গা খেয়ে, মদ খেয়ে, হিরোইন খেয়ে, গাঁজা খেয়ে, তাড়ি খেয়ে, আফিন খেয়ে জবান নোংরা করো না। নোংরা জবানের কোন ইবাদত, কোন তোহফা, কোন গিফট, কোন মাল আমার কাছে পছন্দনীয় হবে না। একটু ভাববেন, বাড়ি যে একটু ভাববেন। বিড়ি খাবেন খাবেন না সেটা আপনার ব্যাপার, সিগারেট খাবেন খাবেন না সেটা আপনার ব্যাপার। তো বিড়ি সিগারেট যারা খায় হাত তুলে কসম করে বলেন খেলে গাল গন্ধ হয় না, আতরের মতো সুগন্ধ হয়? বলতে পারবেন কেউ হাত তুলে? বিড়ি খেলে আতরের মতো সুগন্ধ হয় গাল? হ্যাঁ, তাকে আমি হাত তুলতে বলেছি।
বিড়ি খেলে গালের একটা বিকট দুর্গন্ধ হয় না, হয় না? এই বিকট দুর্গন্ধ গালের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সাবধান হয়ে যাবে। এই জন্য অধিকাংশ ব্যক্তি আমরা বেঈমান হিসেবে আল্লাহর কাছে বিবেচিত, পাক্কা ঈমানদার হতে পারিনি। আল্লাহ নবী বলেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। নবীজির জবানি হাদিস, যে জিনিস খেলে নেশা হয় খাওয়ার পরেই লাগে, খাওয়ার পরেই লাগে, এর নাম হলো নেশা। আরে নেশার বস্তু খেতে নবী নিষেধ করেছে। নেশার বস্তু খেও না, শরীরের ক্ষতি হবে, জবানে দুর্গন্ধ হবে, দেহের পার্টস অকেজ হয়ে যাবে। এই জন্য সিগারেটের প্যাকেটের গায়ে দেখবেন লেখা রয়েছে, আমার ভাইরা, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিগারেট ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টোবাকো ইটিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তামাক সেবন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন ক্যান্সার হয়। কি হয়? খাচ্ছেন ভালো, জ্বরটা একটু সুগন্ধ টন্ধ লাগিয়ে দিয়েছে, কিন্তু মাল ভিতরে গেলেই একসাথে করবে, ক্যান্সার হয়ে যাবে। আসলে এবার যে কথা আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ বলছেন আমি পৃথিবীতে দুটি পূর্ব দিকের প্রভু, আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের প্রভু। এখন আমাদের চিন্তা ভাবনার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? সকলে বলেন। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করলাম পূর্ব দিক কটি, আপনারা বলেন একটি। তাহলে কোরআনের কথা মেনে নেওয়া হয়েছে? কথা বলতে হবে, আমি তাড়াতাড়ি এগিয়ে যাব। তাহলে কোরআনের কথা আমরা মান্যতা দিয়েছি, কোরআনের কথা আমরা মান্যতা দেইনি, বিশ্বাস করিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন অশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, সূরা রহমান আল্লাহ বলছেন চন্দ্র সূর্য হলো ঘূর্ণয়মান, অল জিবালু আওতাদান। আমি পৃথিবীকে স্থির করে রেখেছি, চন্দ্র সূর্যকে ঘূর্ণয়মান করেছি। দুনিয়ায় যত দেশ বর্তমানে পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। কত বললাম? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টির মতো। অধিকাংশ দেশের ভূগোল বইতে লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মধ্যে ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। অধিকাংশ পৃথিবীর দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আর আল্লাহ 1450 বছর আগে কোরআনে তথ্য কোট করে দিয়েছেন অশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চন্দ্র সূর্য হলো ঘূর্ণয়মান, পৃথিবী স্থির। আর পৃথিবীকে স্থির করে রাখার জন্য অল জিবালু আওতাদান, আমি বড় বড় পাহাড় দিয়ে পেরেক সেটে পৃথিবীকে স্থির করে রেখেছি, পৃথিবী যাতে নড়াচড়াও পর্যন্ত করতে না পারে। জোরে বলুন সুবহান। ঘোড়া তো দূরে থাক, যাতে একটু নড়াচড়াও করতে না পারে। এজন্য বড় বড় পাহাড় উপরে যেমন দিয়েছি, মাটির তলেও তেমন গারদগিরি করে সেটে দিয়েছি, দুনিয়া নড়বে না, ঘোড়া তো দূরে থাক। সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। তাহলে আল্লাহর কোরআন মানা হলো? এ কথা বলেন, কোরআন মানা হলো? কোরআন মানা হলো না। আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। ও দুনিয়ার মানুষ, ওই যে মাথার উপরে তোমরা তাকালে দেখতে কি পাও বলো? মাথার উপরে তাকালে কি দেখতে পাই? আকাশ। মাথার উপরে তাকালে আকাশ দেখতে পাই। আল্লাহ বলেন ওই আকাশ কিন্তু শেষ নয়। সাবআ সামাওয়াতিন তিবাকান, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টি। কটি? আল্লাহ কোরআনে বলছেন আমি আকাশ বানিয়েছি 7টি। পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা একমত হয়ে ভূগোল বইতে লিখেছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। সব দেশের বিজ্ঞানীদের তথ্য, বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন ক গেলাস খেয়েছি শেষ বল।
মাথা গরম করিস না, পাগলামি করিস, কিয়ামত পর্যন্ত আকাশ পাটা দেখারও সুযোগ পাবি না। তবে একেবারে না দেখিয়ে আমি আল্লাহ বসে নাই। আমার একজন বান্দাকে দেখিয়েছি, যিনি জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত একটা মিথ্যা কথা বলেননি। কে তিনি? আলহামদুলিল্লাহ, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শত্রুদের কাছে দুটি সার্টিফিকেট পেয়েছিলেন। আদর্শ চরিত্র ব্যবহার এত সুন্দর করে রেখেছিলেন। একটি সার্টিফিকেটের নাম হলো আল আমিন, একটি সার্টিফিকেটের নাম হলো আস-সাদিক। আল আমিন হলো বিশ্বাসী, মুহাম্মদ ছিলেন বিশ্বাসী, এবং আস-সাদিক তিনি ছিলেন সত্যবাদী। জীবন দিতে রাজি হতেন, কিন্তু মিথ্যার আশ্রয় নিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই লোকটিকে দিয়ে জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত মক্কার কাবা চাতলের পূর্ব দিক থেকে নবীজি নতের দাম মর্যাদা বেশি না ওয়াজিবের মর্যাদা দাম বেশি? একটু কথা বলতে হবে। আচ্ছা, আপনাদের এলাকায় রমজান মাস চলে গেছে না এখনো আছে? চলে গেছে। রমজান মাস থাকলে কথাবার্তা নাই রমজানের শেষ দশকে, কম বেশি জানেন তো নাকি? যেটাকে বলা হয় ইতিকাফ করতে হয় মসজিদে, ঠিক না? আচ্ছা, কেউ যদি ইতিকাফের নিয়তে থাকে, তার সঙ্গে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে কি বলা যাবে? একটু আপনারা আমার কাছের দিকে আসেন, বাবাজিরা একটাবার একটু উঠে আসেন। সুন্দর পরিবেশ, দক্ষিণে হাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। মানে এখন বোধহয় পূর্ব দিক থেকে হচ্ছে নাকি? এই দিক থেকে আসছে, পশ্চিমের দিক তো নাকি? পশ্চিমের দিক, এই দিকে। ও তাহলে দক্ষিণে হাওয়া হচ্ছে ইনশাল্লাহ। তো দক্ষিণে হাওয়া হচ্ছে সুন্দর মনোরম হাওয়া। ঘরের ভিতরে, এসি ঘরের ভিতরে থাকলে যতটা শান্তি না পাওয়া যাবে, তার থেকে এই ফাঁকা জায়গায় বৈশাখের হাওয়া আরো বেশি। ভালো না খারাপ? ভালো। তাহলে ভালো যদি হয়, সুন্দর পরিবেশ ফাঁকা জায়গায় আপনারা বানিয়েছেন। আমি বক্তৃতার প্রারম্ভে একটা প্রশ্ন প্রথম রেখেছি, তার উত্তরের দিকে যাব। 2 নম্বর আপনাদের একটু কাছের কাছে পেতে চাইছি। এখন যদি কেউ মনে করেন উত্তর 24 পরগনার বসিরহাটের হুজুর বাঘ, কাছের কাছে গেলেই হালং করে ঘাড়ে পড়বে, আমাদের খেয়ে নেবে, বিবি বাচ্চা বিধবা এতিম হবে, ঝামেলার দরকার নাই, ওই যে পর্দা লাগানো আছে কাপড় তার ও ধারে যায়, এরকম নিয়ত আছে কারো? ওই যে কাপড় আছে না টানানো, এখন কাপড়ের ওধারে যাবেন না এদিকে থাকবেন? যদি এদিকে থাকেন, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, শরীয়তের বিজ্ঞ পণ্ডিত, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, আলেম ওলামাদের যত কাছাকাছি যেয়ে বসা যাবে, আল্লাহ খুশি হয়ে যে তত তাড়াতাড়ি বান্দাদের জীবনের সগীরা গোনাগুলো মাফ করে বেগোনা মাসুম বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আলেমদের কাছাকাছি বসলে লাভ না লস? লাভ। লাভ যদি হয়, আপনার এই মাঝখানে টাক মাথাটা একটু ফিল আপ করে দেন। এই মাঝখানে যে টাক মাথা মতো হয়ে আছে, চারিধারে চুল, মাঝখানে ফাঁকা, এরে বলা হয় টাক মাথা। একটুখানি উঠে আসেন বাবাজিরা। ইবলিস শয়তানকে বসতে দেবেন, যেখানে ফাঁকা জায়গা থাকবে শয়তান বসবে, কুমন্ত্রণা দেবে, রাত 11 বেজে গেছে আর কেন, চল বাড়ি যাই। বিবি বাচ্চার সঙ্গে টেলিভিশন দেখি। আপনাদের কারো ঘরে টরে মনে হয় নেই? আছে নাকি টেলিভিশন? আছে? সত্য কথা বলবেন, আছে? আছে। তাহলে টেলিভিশনে ছায়াছবির অনুষ্ঠান কখন কখন হয়? মনে হয় টেলিভিশনওয়ালা বাড়ির লোক কেউ জানে না। এ জানে কখন কখন অনুষ্ঠান হয়, ছায়াছবির অনুষ্ঠান? যাদের বাড়ি টেলিভিশন আছে তারা কেউ জানে না। এটা ঠিক তো নাকি? এটা ঠিক না বেঠিক? বেঠিক। তাহলে অনুষ্ঠান কখন হয়, টেলিভিশন যাদের বাড়ি আছে তারা জানে। তো টেলিভিশনের কাছাকাছি বসলে লাভ না লস? কথা বলতে হবে। রমজান তো চলে গেছে, ইতিকাফের নিয়ত ভেঙে দেয়। একটু আমার সঙ্গে কথা বলো, তাহলে আমার 2 কথা বলতে সুবিধা হবে, আপনারও 2-4 কথা শুনতে ইনশাল্লাহ ভালো লাগবে।
আর যদি আপনারা ইতিকাফে নিয়ত করে আসেন কিংবা বাড়ি থেকে আসার সময় মেয়েদের সঙ্গে ঝামেলা করে আসেন, মন গরম গরম ভাব, তাহলে কথা আমার একারই বলতে হবে। আর একা কথা বললে এখানে জজবা তৈরি হবে না, আল্লাহর আসমানি রহমত এখানে বর্ষিত হবে না। কারণ ফাইজা কুরিয়াল কোরআন, যেখানে আল্লাহর আসমানি কিতাব ঐশী বাণী কোরআন শরীফ তেলাওয়াত হয়, কোরআন পঠিত হয়, ফাসতামিউ লাহু, তোমরা একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আল্লাহ বলছেন আমার কোরআনের তেলাওয়াত শ্রবণ করো, কোরআনের বাণী তোমরা শোনো। কারণ ওয়ানসেতু এবং মজলিসের মর্যাদা সম্মান রক্ষার জন্য চুপটি করে বসে থাকো, দাঁড়িয়ে থেকো না, ঘোরাফেরা করো না, নড়াচড়া করো না, দুনিয়ার কোনো বাজে গল্পগুজব কোরআন তেলাওয়াতের মজলিসে করিও না, চুপ করে বসে থাকো। কারণ লাআল্লাকুম তুরহামুন, যেখানে আমার আসমানি কিতাব কোরআন তেলাওয়াত হয়, আমি আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যে আমার অবারিত রহমতের দরজা সেখানে খুলে দিয়ে বান্দাদের উপরে রহমত বর্ষণ করাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, যেখানে বেদ পড়া হয় সেখানে রহমত হয় তো? কথা বলেন। যেখানে পুরাণ পড়া হয়, ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ কোরআন, বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ আছে, বেদ আছে, পুরাণ আছে, গীতা আছে, ভগবত আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, জেন্দাবস্তা আছে, মনুসংগীত আছে, উপনিষদ আছে, এমন করে বিভিন্ন ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ পড়লে আল্লাহর রহমত পাওয়া যাবে? জোর কম করে দেন, অত বেশি দিতে হবে না, আমার গলার ভোল্টেজ ভালো আছে ইনশাআল্লাহ, একটু কম করে দেন, কুকু আওয়াজটা যেন না হয়। তো যেটা বলতে চাচ্ছিলাম, একমাত্র কোরআন তেলাওয়াত যেখানে হয় আল্লাহর অবারিত রহমত সেখানে বর্ষিত হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ পাঠ করলে ধর্মগ্রন্থের কোথাও লেখা নাই আল্লাহর দয়া করুণা রহমত সেখানে পাওয়া যায়, এ কথা কোন ধর্মগ্রন্থে লেখা কথা বলে নাই। এই জন্য আমরা সেই সুন্দর মজলিসে এসেছি এবং অন্যান্য ধর্মগ্রন্থে যেখানে পাঠ করা হয় ঢোল, তবলা, পিয়ানো, হারমোনিয়াম, হাজারো রকমের বাজনি দিয়ে যে কথাগুলো মানুষ বলতে চায়, তার সঙ্গে বিভিন্ন যন্ত্র মেশিনের আওয়াজে দেখবেন গম 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 করে একটা আলাদা আওয়াজ হতে থাকে, মানুষের কান মাথা ঝালাপালা হয়ে যায়। আমাদের এখানে যখন কোরআন হাদিসের আলোচনা হয়, কোনো বাজনির আলোচনা হয়, ঢোল বাজে, তবলা বাজে, হারমোনিয়াম বাজে, পিয়ানো বাজে, সেতারা বাজে, কাশি বাজে, এই বাজে কিচ্ছু বাজে না, কারণ ইসলাম শরীয়তে বাজনি হলো হারাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোনো বাজনির ধারে পাশে যাই না। আর কোরআন হাদিসের মজলিস করলে সেখানে বাজনির কোনো নাম নিশানাও থাকে না। আসুন এবার আমি যেটা বলছিলাম, আসলে আপনারা অনেক সময় বসে আছেন তো, শিকড় মাটির অনেক তলায় চলে গেছে, গাছ টানলে উপড়ানো যাবে না। ছোট গাছ হলে টানলে উপড়ানো যায়, কিন্তু গাছ দীর্ঘদিন যদি জমিনে দাঁড়িয়ে থাকে আর শিকড় যদি অনেক তলায় চলে যায়, এই গাছ টানলে উপড়ানো যাবে? এখন কাটতে হবে, কাটলে গাছের প্রাণ থাকবে। এখন আপনারা সব মারা যান, নাউজুবিল্লাহ, আমি ওটা চাই না। এখন শিকড় অনেক তলায় গেছে, জলসা শেষে বাড়ির মেয়েদের ডাকবেন, তারা বিভিন্ন প্রসেস অবলম্বন করে আপনারে নিয়ে বাড়ি চলে যাবে। মৌলবীর ডাকে তখন ছাড়া দেননি, তাহলে এখন মেয়েরা ছাড়া আপনাদের ওঠানো যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এর রাগ হচ্ছে আপনাদের? রাগ হলে হবে না ভাই, কারণ সত্য কথা একটু তিতো টক লাগে। ঠিক বললাম না? বলবো, সত্য কথা একটু তিতো টক লাগে, কিন্তু আমাদের ওটা খেতে হবে। তিতো টক খেলে ডায়াবেটিস হবে না, সুগার আর হবে না, সুস্থ দেহ নিয়ে বসবাস করতে পারবো। সকলে বলুন আমিন। প্রথম প্রশ্ন আমি যেটি আপনাদের কাছে রেখেছিলাম সেটি হলো, আপনাদের সালামের প্রত্যুত্তর শুনে আমি খুব ব্যথা দুঃখ অনুভব করলাম। নবী বলছেন, আল মুসলিমু আকুল মুসলিম, একটি মুসলমান আরেকটা মুসলমানের ভাই। ফায়দা ফালতুমহু ওয়াফসুস সালামা বাইনাকুম।
নবী বলছেন কোন মুসলমান মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, হিংসা দ্বন্দ্ব বিভেদ যদি দূর করতে চাও, মুসলমান মুসলমানের সঙ্গে দেখা হলেই সালামের বিনিময় করে নাও। কি করতে বলেছেন নবী? বলছেন হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব ফাসাদ দূর করতে গেলে সালামের বিনিময় করতে হবে। চাচা ভাইপের 2-3 বছর আলাপ বিলাপ নাই, এই আলাপ বিলাপ তৈরি করার একমাত্র প্রধান পন্থা হলো সালামের বিনিময়। ভাইপো যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, চাচা উত্তর না দিয়ে পারবে? এই বলেন, উত্তর না দিয়ে পারবে না। চাচা তখন বাধ্য হতে হবে ওয়াজিব আদায় করার জন্য ওয়ালাইকুমুস সালাম। আর যেই চাচা ভাইপের সালামের বিনিময় হবে, রাগ আগের মতো আর থাকবে? হিংসা থাকবে? দ্বন্দ্ব থাকবে? থাকবে না। এই জন্য সালাম দেয়া হলো সুন্নত। সুন্নত আদায় করলে সওয়াব পাওয়া যাবে। এই কটা দেখালাম। সবাইকে কানা টানা নাকি? 10টা আলহামদুলিল্লাহ। একটু কথার আওয়াজ এমন দেবে, আমি একটু কালামার কাছে অন্তর আমার কানের ভিতরে আওয়াজটা ঢোকে, এইরকম একটু আওয়াজ দেবে। একবারে স্বামী স্ত্রীর ঘরের ভিতরে যখন রাতের বেলা বিশ্রাম করবেন, ওই খুটখুটি আওয়াজ নয়, এখানে একটু আওয়াজ জোর করে দিতে হবে। আমি বলবো, আপনাদের অসুবিধা হলে বলেন, আমি আবার জোরে বলবো। আর আপনারা এমন আওয়াজ দেবেন অন্তত আমার কান পর্যন্ত যেন আওয়াজটা আসে, আমিও আর 2-4 কথা বলতে সুবিধা পাই। রাজি আছেন তো সকলে? তাহলে সালাম দিলে সে লোকটার নসিবে সওয়াব জুটবে কটা? 10টা। আর যে লোকটি উত্তর দেবে সে লোকটি ওয়াজিব আদায় করলো, তার নসিবে সওয়াব জুটবে 9-এর পাশে 0। কত হলো? 9-এর পাশে 0 90টি, 90 যারে বলা হয়েছে। এই 90টি সওয়াব তার নসিবে জুটবে। তার কারণ হলো শরীয়তে সবথেকে বেশি মর্যাদা দাম হলো ফরজের। কিসের বললাম? ফরজের। তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরের স্টেজ হলো সুন্নত, তারপরের স্টেজ হলো নফল, তারপরের স্টেজ হলো মুস্তাহাব বা মুস্তাহসান, তারপরের স্টেজ হলো মুবাহ। এইভাবে পরস্পরায় সাজানো আছে। শরীয়তে সবথেকে বেশি দাম হলো ফরজের, তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরের স্টেজ হলো সুন্নত, তারপরের স্টেজ হলো নফল, তারপরের স্টেজ হলো মুস্তাহাব বা মুস্তাহসান, তারপরের স্টেজ হলো মুবাহ। এইভাবে পরস্পরায় সাজানো আছে। সবথেকে দাম যার, সেটার মর্যাদা সবথেকে বেশি। ফরজের পরের স্টেজটা হলো ওয়াজিব। কি বললাম? ওয়াজিব। আমি সালাম দিলাম, সুন্নত আদায় করলাম, আপনারা উত্তর দিলেন, ওয়াজিব আদায় করলেন। তাহলে সুন্নতের থেকে ওয়াজিবের দাম বেশি না কম? বেশি। আলহামদুলিল্লাহ। এবার আপনাদের মগজে 2-1টা কথা ঢুকছে মনে হচ্ছে আমার, কারণ উত্তর দিচ্ছেন খুব সুন্দর, আমার শুনতে খুব ভালো লাগছে। আগে মনে করছিলাম আপনাদের ব্রেন মগজে দাঁতপুর এলাকার লোকের বোধহয় মাল টাল কিচ্ছু নেই, কিন্তু এখন দেখছি আপনাদের ব্রেন মগজে যথেষ্ট মাল আছে। ইনশাল্লাহ একটু ঘষাঘষি করলে আরো তেজ বাড়বে। বাড়বে না? বাড়বে না? ছুরি ভোঁতা হলে যত ঘটবেন তত ধার হবে না ভোঁতা হবে? ধার হবে। আশা রাখি আপনাদের মগজের ধার আরো তীক্ষ্ণ হোক। সকলে বলুন আমিন। তাহলে যিনি উত্তর দিলেন তিনি ওয়াজিব আদায় করলেন। তাহলে সুন্নতের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ওয়াজিবের দাম বেশি। যেটার দাম বেশি সেটার আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহু আকবার। তাহলে যেটার দাম বেশি সেটার আওয়াজ জোরে হওয়া উচিত। কিন্তু কি হিংসা আপনাদের সঙ্গে আমার আছে জানি না, জমির আলকবাকবি গন্ডগোল আছে বোধহয়। পাশাপাশি দোকানে, আমার দোকানে খরিদ্দার বেশি, আপনার দোকানে খরিদ্দার আসে না, তাই দোকানদারে হিংসা হয় না? হয় না? এখন এইরকম দোকান আপনাদের মেন রোডের ধারে আমার আছে নাকি? আপনাদের দোকানের পাশে কি আলকবাকবি আছে নাকি? নাই। তাহলে এরকম হিংসার মনোভাব থাকবে কেন? আল মুসলিম আকুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই, ভাই ভাইয়ের মর্যাদা রক্ষা করব সালামের বিনিময় করে। আপনারা সওয়াব পাবেন 90টি, আমি সওয়াব পাবো 10টি, এতে আমার কোনো আপত্তি নাই। আপনারা আবার সালাম দেবেন, সওয়াব পাবেন 10টি, আর আমি যদি উত্তর দেই তাহলে সওয়াব পাবো কটি? 90টি। তাহলে সেম হবে না? হবে না? তাহলে আমি প্রথম এবার একটু সালাম দেই, ওয়াজিব আদায় করে আপনারা 90টি সওয়াবের অধিকারী হন। আসসালামু আলাইকুম। এবার আপনারা সালাম দেন, আমি একটু উত্তর দেই।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমার সওয়াব হলো 100, আপনাদের সওয়াব হলো কত? 100। এই ঘুমিয়ে পড়লে হবে না কিন্তু। আমার ভাই যিনি দাওয়াত করেছেন উনি বলেছিলেন 9টার পর পরই তুলবো আমাকে, দায়িত্বে সেভাবেই লেখা। আমার রাস্তা একটু যানজট ছিল, কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি, পিপিলিকার সারির মতো গাড়ি, কোনো গাড়ির পাশ দিয়ে যাওয়ার লাইন ছিল না, এত গাড়ির চাপ ছিল নিউ টাউনের ভিতরটায়, এবং এয়ারপোর্টের এপাশে প্রায় বালি ব্রিজের কাছ পর্যন্ত পুরো রাস্তা গাড়ি জাম ছিল। অন্যথায় আমি 8:30টার ভিতরে পৌঁছাতাম। আসরের নামাজ পড়ি আমি 4:40 বাড়ির থেকে রওনা শুরু করেছি, এখানে আসতে আমার 9:15 বেজে গেছে। ভাই যখন ফোন করেছেন শেষে, আমি তখন বালি ব্রিজ, তখন 8টায় সম্ভবত 25, সেখান থেকে রাস্তা খালি পেয়েছি। আপনাদের এই হাই রোডটা খুব টেনে গাড়ি চালিয়ে চলে এসেছি, 9:15 এসেছে। আমি বললাম যে আমাকে 9টায় তুলবেন বলেছেন, 15 তো হয়ে গেছে, বললেন আপনি একটু বাড়ি যেয়ে বিশ্রাম নেন। আমি বললাম ভাই বিশ্রাম করবো না, বিশ্রামের দরকার নাই, সোজাসুজি স্টেজে চলেন। তিনি বললেন এখনো 2জন বক্তা বাকি। কজন? 2জন বক্তা এখনো বাকি। আমি বললাম তাহলে তো আধা ঘন্টা করে বললো 1 ঘন্টা, যদি 45 মিনিট করে বলো তো 1.5 ঘন্টা, তাহলে তো এখন আমার স্টেজে উঠতে বললো আপনাকে 10টার পরের দিকে বসাবো। কিন্তু দেখতে দেখতে আমি দেখলাম 10:30টার পরে আমাকে ডাক পড়লো। আমি আস্তে আস্তে, না বোধহয় 11:15টার দিকে, সম্ভবত 11:15টার দিকে আমার ডাক পড়েছে। আস্তে আস্তে এসে আপনাদের সঙ্গে চারি চক্ষের মিলন ঘটালাম। মনে করছিলাম আপনারা বোধহয় সব বাড়ি চলে গেছেন, কিন্তু এসে দেখছি আলহামদুলিল্লাহ আমার ধারণাটাই ভুল। আমার ভাই বলছিলেন যে রাত 11টার পরে লোক আসে। কটার পরে? 11টার পরে। আর আমাদের দেশে রাত 11টার পরে সব বিশ্রামে যায়, ঘুমাতে যায়। আর আল্লাহর অপরন্ত রহমত, উনি যে কথাটা বলেছিলেন কথাটা দেখলাম বাস্তব। সুন্দর পরিবেশ বানিয়েছেন গোলাপ ফুলের পাপড়ির মতো। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া করি। আল্লাহ আপনাদের রাত জাগা এবং এই ঘুমকে হারাম করে বসে থাকাটা কিয়ামতের কঠিন দিন সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতি দিয়ে হিসাব নিকাশ বিহীন তার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস আপনাদের জন্য হালাল বানিয়ে দেন। জোরে গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যারা যারা জাহান্নাম চান তাদের বলতে হবে না, আর যারা আল্লাহর শান্তির জায়গা জান্নাত যারা চান, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, কোনো সর্দি নাই, কাশি নাই, কোনো কিচ্ছু অসুবিধা নাই, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ, সেই জায়গা আমরা চাই না, চাই না। সেই জায়গা যদি চাই, আল্লাহ যেন আমাদের এই দাবি কামনাকে পরিপূর্ণ করে বাস্তবে রূপদান করে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলছেন আমি বান্দার জন্য যেটা ওয়াদা করি, আমার কোনো ওয়াদা কোনোদিন ভঙ্গ করি না। ওয়াদা পূর্ণ করে বাস্তবে বান্দার মুখে আমি অচিরে হাসি ফুটাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসেন, আর যারা আশেপাশে আছেন সকলে সুন্দর পরিবেশে বসে যান। আল্লাহ পাক অধমের মুখ দিয়ে দিন শরীয়তের 2-4 কথা যা বলাবেন আপনারা একটু ধীর স্থির ভাবে শোনার চেষ্টা করবেন। যেই আপনাদের থলি ভর্তি হবে সঙ্গে একটু সিগন্যাল দেবেন আমাকে, আমি সঙ্গে সঙ্গে দোয়া করে দেব। দোয়া করতে আপত্তি নাই তো কারো? এ আছে নাকি কারো? হাদিসের এসেছে আর দোয়া ও মুখফুল ইবাদত, ইবাদতে নির্জশ জ্বর হলো দোয়া। পরিশ্রম করলে তার মূল্য পেলে সে লোকটা খুশি হয় না, হয় না? আমরা নামাজ পড়ি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, পরিশ্রম যা কিছু করি, রমজানে রোজা রাখি, পরিশ্রম হয় না, হয় না? কষ্ট হয় না, হয় না? এর প্রতিদান যখন আমরা পাবো, মজুরি পাবো, তখন আমাদের মুখে হাসি ফুটবে না, ফুটবে না? এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন আর দোয়া ও মুখফুল ইবাদত, ইবাদতের নির্জর জড় হলো দোয়া। অতএব শেষবেলা আমরা এই মজলিস থেকে বাড়ি যাওয়ার আগে জীবনের কামনা বাসনা আল্লাহর কাছে জানাবো। বড় জামাতের দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দোয়া করতে রাজি আছেন না নেই? যদি বলেন করব না, তাহলে আলহামদুলিল্লাহ আমার 5 মিনিট সময় কম হবে। বুঝা গেল? 5 মিনিট সময় আমি হাতে পেয়ে যাব। আর যদি বলেন দোয়া করতে হবে, তো দোয়া করতে কম বেশি 5 মিনিট তো লাগবে।
এই 5টা মিনিট আমি আরো বাড়তি দেব ইনশাআল্লাহ, দিয়ে আপনা বোন গৃহে আমরা প্রত্যাবর্তন করব, ঘরমুখী হব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আর একটা বার বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত واشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب সকলে প্রাণ খুলে গলা ছেড়ে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা, একটু প্রশ্ন আবার রাখি, সেটি হলো এই চিনির উপরে মিষ্টি আর কিছু আছে নেই? আমি তাহলে একটা তথ্য দেই, শুনুন, আমার তথ্যটা ভুলও হতে পারে। আর চিনির উপরে মিষ্টি আর কিছু নেই বলছেন, এখন আমি একটা তথ্য দিই, সেটা বেশি মিষ্টি হয় কিনা একটু রিসার্চ করে। চিনির উপরে আমার ধারণার কথা বলছি, ব্রেন মগজের কথা বলছি, চিনির উপরে বেশি মিষ্টি, দুনিয়ার সব মিষ্টির থেকে বেশি মিষ্টি হলো আল্লাহর নামের আওয়াজ ধ্বনি। কিসের ধ্বনি? আল্লাহর নামের আওয়াজ ধ্বনি। আল্লাহর নামের ধ্বনি নয়, আল্লাহর নামের আওয়াজের ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি। এর উপরে মিষ্টি আর কিছু আছে? আছে? মধুর থেকে মিষ্টি কিন্তু চিনি নয়। ঠিক বললাম না ভুল বললাম?
মধু হলো পৃথিবীতে সব থেকে উত্তম এবং 1 নম্বর মিষ্টি, যার ভিতরে কোনো পানির রস টস কোনো বাজে কিছু মিশানো না। মধু হলো 1 নম্বর মিষ্টি। হাদিস শরীফে পয়গম্বর বলছেন, দৈনন্দিন সকালবেলা হাত মুখ ধুয়ে ডান হাতের তালুটা লম্বা করে 1 চামচ মধু হাতে নিয়ে জিভ বার করে চামচ দিয়ে কেটে নয়, ইংল্যান্ড আমেরিকা জাপান জার্মান হল্যান্ড পোল্যান্ড মার্কা নয়, চামচ দিয়ে কেটে নয়। এখন তো সব চামচে কাটা খাওয়া নিয়ম বেরিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই সাহেব মুরগির গোড় দিয়েছিলেন আর 2খানা রুটি দিয়েছিলেন আমাকে খেতে, তা দেখলাম গোশের প্লেট আবার একটা চামচে লাগিয়ে দিয়েছে, মানে ওই মডার্ন মার্কা নিয়ম। ঠিক বললাম না ভুল বললাম? আমি বললাম চামচ লাগবে না, একেবারে প্লেটই ঢেলি নিয়ে খাবো ইনশাল্লাহ। তো তাই করলাম, কারণ ওই ইহুদি খ্রিস্টান জৈন শিখ বৌদ্ধ চৈতন্যদের নিয়ম নীতি আমরা মুসলমান মানব না। আমরা মানব কার আদর্শ? আল্লাহর আদর্শ হয় না। কার আদর্শ? আরে ভুল হলে আমি আসি ইনশাল্লাহ, তো উত্তর দেবে। সঠিক হলে আলহামদুলিল্লাহ, ভুল হলে সংশোধন হবে। আর আমি তথ্য দিতে যাই, আপনাদের মগজে যদি কোনো তথ্য মিস্টেক ধরা পড়ে, হুজুরের কথাটা ঠিক না, সঙ্গে সঙ্গে আমারে ধরিয়ে দেবেন, আমিও সংশোধন করে নেব। ঠিক কি না? কারণ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। কথাটা ঠিক না ভুল? রাসূল বলেছেন, কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা এবং গুনাহগার। গুনাহ নেই, পাপ নেই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। এবং মানুষ কথা বললে ভুল হয়, এটা ঠিক না ভুল? কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। একটা বোবার কোনো কথার ভুল ধরা যাবে? বোবা বোবা জীবনে কথা বলতে পারেনি, ওর কথার ভুল পাওয়া যাবে? একটা অচল মানুষ, রোগগ্রস্ত অচল, বয়স মনে করুন 87 বছর হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, উঠতে বসতে পারে না, সাপোর্ট লাগে, এ যদি কোনো কাজ করতে যায়, কাজ করতে পারবে? ও শুধু বসে খায় আর ওই বিছানায় পেশাব পায়খানা করে, এর কোনো কাজের ভুল পাওয়া যাবে? কারণ ও তো কাজই করে, তো কাজের ভুল পাবেন কি করে? এই জন্য আপনারা তথ্য দেবেন, ভুল হলে ইনশাল্লাহ আমি অধম আসি, সংশোধন হবে। আর আমি তথ্য দিতে চাই যে আপনাদের মগজে ভুল ধরা পড়ে, সঙ্গে সঙ্গে আমার একটু নক করে দেবেন, আমিও সংশোধন করে নেব। কারণ ইবলিস শয়তান অস্বীকার করেছিল আমি ভুল করিনি, সেই জন্য তার গলায় লানাতের জিনজির আল্লাহ পরিয়ে দিয়ে অভিশপ্ত বানিয়ে জান্নাত থেকে বিতাড়িত করে এই নিকৃষ্ট পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আর দুনিয়া জিফাতুন ও তলাবুহাল কেলাব, পৃথিবী হলো পচা গলা লাশ। কিসের লাশ? পৃথিবী হলো পচা গলা লাশ। এ দুনিয়া ভালো জায়গা না, এ দুনিয়া হলো নোংরা জায়গা, নিকৃষ্ট জায়গা, দুর্গন্ধ জায়গা। এই দুর্গন্ধ জায়গায় আল্লাহ তারে ফেলে দিয়েছেন, আবার একদিন এখান থেকে নিয়ে জাহান্নামের আগুনে দগ্ধ করবে, কারণ ও ভুল স্বীকার করেনি তাই। ঠিক আছে তো নাকি? আল্লাহ বলেছিলেন, আমার মাটির তৈরি আদমকে একটু সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কোরআনে সূরা বাকারে আল্লাহ তথ্যকট করেছেন, ও ইনকার করলো, অস্বীকার করলো এবং ও কাফের হিসাবে বিবেচিত হলো। কাফেরের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন। আচ্ছা, এখন জোরে বললে কি জাহান্নামে যেতে হবে? জাহান্নামে তো যেতে হবে না, কারণ এখনো তো মরণ বাকি। ঠিক না ভুল? এর না মরলে মরার পরে কবর হবে, কবরে যাওয়ার পরে হাজার হাজার বছর থাকতে হবে। আল্লাহ সেখান থেকে আবার সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বলেন কবর থেকে জিন্দা করে তোমাদের হাসরে হাজির করা হবে। আবার খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর একটা লম্বা দিন বানিয়ে হাসরের মাঠে দাঁড় করিয়ে রাখবো। সেখানে হিসাব নিকাশ কমপ্লিট হবে। তারপরে জান্নাতি যারা হবে জান্নাতে যাবে, জাহান্নামী যারা হবে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হবে। তো মরার আগে হবে নাকি? মরার আগে হবে না। তাহলে একটু জোরে বলেন, কাফেরের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। কোরআনে আল্লাহ বলছেন সূরা বাকারায়, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আবার একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আমি এই জন্য আপনাদের আল্লাহর নামের আওয়াজ তুলতে বলছি, কোরআনের কথাগুলো সব কার? আর একটু জোরে বলেন না। বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের, মাস্টারদের, ভূতত্ত্ববিদদের, ঐতিহাসিকদের, ভৌগোলিকদের, কারো কথা কোরআন নয়। কোরআন কার বাণী? যাকে বলা হয়েছে আরবি ভাষায় কালামুল্লাহ। কি বলা হয়েছে? কালামুল্লাহ। এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো আল্লাহর কথা, আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন এই কোরআন তারই তরফ থেকে পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে, যিনি পৃথিবীর সব সৃষ্টির মালিক। কে তিনি? মির রাব্বিল আলামিন। तमाम विश्व ब्रह्मांड आकाश जमीन सागर सलिल पहाड़ पर्वत गिरिराजी झोपझाड़ जंगल আমাজনের जंगल থেকে শুরু করে রাশিয়া দেশে হাজার হাজার বিঘা জমি মিলে বিশাল এরিয়ার জঙ্গল। পৃথিবী সব দেশের জঙ্গলে যে গাছ না আছে তার থেকে বেশি গাছ সে জঙ্গলে আছে। পৃথিবী সব দেশে যত জীবজন্তু